ভালো লাগছে? এসো। তোমাকে তো আমার ব্লগে প্রায় দেখাই যাচ্ছে না, কারণ আমি ঠিকভাবে ব্লগ করতে পারছি না, শরীরটা ভালো নেই। প্লাস ব্লগের থেকে বেশি ফটো তুলতে আমি ব্যস্ত। এইটা পুরো দুলছে বৃষ্টিটা, মানে ভয়ঙ্কর ব্যাপার। অলরেডি দুটো ছাতা নিয়েছি, তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করবো। আমরা একটা ম্যাজিক ছাতা কিনেছি, তাই তো মা? ম্যাজিক ছাতা কিনেছি তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। দেখো, আজকে শান কিস্টওয়ালা জায়গা থেকে তোমাদের আমি ব্লগটা এন্ট্রি দিলাম। এখন বাজে হচ্ছে সকাল 8টা। ঠান্ডা ঠান্ডা হাওয়া তো দিচ্ছে, বাট খুব সুন্দর একটা রোদ বেরিয়েছে। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মিরিক। তো শুধু মিরিক না, মিরিক ছাড়া আমরা যাবো লেপচা জগৎ, আরও কিছু জায়গা। কী কী জায়গা যাচ্ছে সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তাহলে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর তার সাথে এখন একবার পাহাড়ের অবস্থা, মানে আমাদের হোটেল থেকে ভিউটা তোমরা একবার দেখে নাও। এই হচ্ছে ভিউ। আজকে কি সুন্দর মেঘগুলো লাগছে দেখো, আর ওইদিকে দেখো কাঞ্চনজঙ্ঘা। রোজই প্রায় কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। এই হচ্ছে ভিউ। তো প্রতিদিনের মতো অ্যাজ ইউজুয়াল আমরা পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে যাত্রা শুরু করলাম, এবং বেশ খানিকটা রওনা দেওয়ার পর আমরা অবশেষে এসে পৌঁছলাম হচ্ছে লেপচা জগৎ। আর এইখানটা হচ্ছে লেপচা জগতের এন্ট্রি। তো কিছুটা যাওয়ার পর লেপচা জগতের সেই গার্ডেনটা, যেখানে টিকিট কেটে ঢুকতে হবে। তাহলে চলো, ওয়েলকাম টু লেপচা জগৎ। আমরা এখন লেপচা জগৎ ঢুকছি। তো আমরা এখন চলে এলাম হচ্ছে এই যে লেপচা জগৎ। সব জায়গাতে একটা করে এই পাইন গাছ লাগিয়ে শুরু করে দিয়েছে। কালকে আমরা কি বলে ওটাকে, কোথায় গেছিলাম কালকে? আমরা লামাহাটাতে গিয়ে খুব কষ্ট পেয়েছি। লামাহাটা তো 20 টাকা টিকিট, আর এখানেও 20 টাকাই টিকিট। তো এখন তো আমাদের টিকিট কাটা হয়ে গেল। তো চলো তাহলে ভেতরটা ঘুরে দেখাই তোমাদের, আর আমিও নিজে ঘুরি। এইটা পুরো দুলছে বৃষ্টিটা, মানে ভয়ঙ্কর ব্যাপার একটু। আর এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, শুধু পাইন গাছে ঘেরা, আর কিছুই না। আর হাইকিং করে ওপরে উঠতে পারলে ভীষণ ভালো লাগবে, যেহেতু ফাঁকে ফাঁকে রোদ্দুরটা পড়ছে গাছের। তো খুবই সুন্দর জায়গা, তো আমার ভীষণ ভালো লেগেছে। তবে লামাহাটার থেকে ভালো লাগেনি, লামাহাটাটা একটু বেস্ট ছিল। তারপর আবারও পাইনে ঘেরা এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলতে থাকলাম, কারণ এরপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে নেপালের খুব কাছে। তো তাহলে চলো সেখানে যাওয়া যাক। তো আমি যেতে থাকি, আর তোমরা কমেন্টে জানাও আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, কথা বলতে বলতে আমরা চলে এলাম এখন হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাটা ভীষণ ভালো যেমন দেখা যায়। এখানে দেখা যায় হচ্ছে সান্দাকপু ট্রেকিং, যেখান থেকে শুরু হয় আর কি, যে গ্রামটা মানিমাঞ্জন, সেই গ্রামটাও দেখা যায়, যে গ্রামটার পর নেপাল শুরু হয়। তো নেপালের এটা খুবই কাছে, জায়গাটা খুব সুন্দর। আর এখানে কিছু ছোটো মতো মার্কেট রয়েছে, আমি যদিও ওখানটা এক্সপ্লোর করিনি, তোমরা চাইলে একটু এক্সপ্লোর করে দেখতে পারো। ওখানে টুকটাক কিছু বিক্রি হয়, ওখানকার জিনিস, চকলেট বাগেরা এরকম টাইপের। তো আমরা এখন এলাম হচ্ছে, এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা কত ভালো দেখা যাচ্ছে দেখো। মোটামুটি আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকে প্রায় কাঞ্চনজঙ্ঘা ভালোই দেখা যাচ্ছে। সেটা তো বলছি, খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে, মানে দারুণ। আর এখানে ছোট ছোট গ্রাম রয়েছে, এইখানে দেখো ছোট অনেক গ্রাম রয়েছে, ওপরটা একটু রয়েছে, নিচটায় রয়েছে। এখান থেকে সান্দাকফু ট্রেকিং শুরু হয় এটা বললো। তো মেঘটা আছে বলে কি ভালো লাগছে, আর রোদটা পড়েছে বলে আরোই ভালো লাগছে, কারণ তাহলে যে ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে। এসো। তোমাকে তো আমার ব্লগে প্রায় দেখাই যাচ্ছে না, কারণ আমি ঠিকভাবে ব্লগ করতে পারছি না, শরীরটা ভালো নেই। প্লাস ব্লগের থেকে বেশি ফটো তুলতে আমি ব্যস্ত। তো এবারে দার্জিলিং ব্লগ খুব একটা ভালো হচ্ছে না, যেমনই হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ছবি তোলো। এটাকে বলা হচ্ছে কি মানিমাঞ্জন গ্রাম, আর ওপরেরটা বলছে চিত্রে গ্রাম। এই যে কাঞ্চনজঙ্ঘা, ওদিকে সিকিম বলছে, সুন্দর দেখতে লাগবে, দারুণ দারুণ দারুণ। মানে এই গ্রামের ব্যাপারটা হচ্ছে নেপাল, ওই দিকটা হচ্ছে পুরো নেপাল। আমরা এখন চলে এলাম হচ্ছে নেপাল বর্ডারে, যেটাকে এখানে পশুপতি মার্কেট রয়েছে, তো আমরা সেখানেই এসেছি। তো আমরা এদিকে যাবো এই মাত্র।
তো আমরা এখন চলে এলাম নেপালে বর্ডার ক্রস করে। তো চলো যাই। তো এখান থেকে হচ্ছে বর্ডার থেকে গাড়ি নিতে হবে পার হেড 100 রুপিস নিয়ে যাবে, প্লাস দিয়ে যাবে। নিয়ে যাবে হচ্ছে একটা শিব মন্দির রয়েছে কোথায় সেটা, প্লাস মার্কেট সব ঘুরিয়ে আবার দিয়েও যাবে। তো পার হেড 100 রুপিস। আমরা 3 জনে যাব, তো 300 পড়বে। তাহলে চলো, এই যে আমাদের এরকম ট্যাক্সি গাড়ি করে যেতে হয়। তো আমরা চলে এলাম। আমরা 11টা 9 উঠলাম, 11টা 11 বাজে। তো একদম বেশি টাইম লাগবে না, এখান থেকে নাকি মার্কেট শুরু বলছে। তো দেখতে দেখতে নিচে যেতে হবে আমাদের। আর এটা হচ্ছে একটা শিব মন্দির। তো আমাদের আমাদের তো ছেড়ে দিয়েছিল এখানে ওই শিব মন্দিরের কাছে। তো এই হচ্ছে মার্কেট। অ্যাকচুয়ালি সেরকম কিছু খুব একটা আহামরি এরকম না, তো কয়েকটা দোকান দোকান আছে, এটা সব খোলে না, হয়তো এমনও হতে পারে। তো দেখছি আমরা, দেখি। আর এখানে ছোট ছাতাগুলো আমি দেখেছিলাম, ভীষণ পছন্দ হয়েছিল, বাট নিইনি, এখন আফসোস করছি। তো আমরা এখান থেকে একটা ম্যাজিক ছাতা কিনেছি, যেটার উপর জল দিলে ডিজাইন চলে আসবে। ওয়াও! তো এখান থেকে বাবা এই বড় বড় ছাতাগুলো দেখছে, 300 350 এরকমই দাম। আমরা অলরেডি 2টো ছাতা নিয়েছি, তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করবো। আমরা একটা ম্যাজিক ছাতা কিনেছি, তাই তো মা? ম্যাজিক ছাতা কিনেছি, তো বাড়িতে গিয়ে শেয়ার করবো। আর এখন বাপি দেখছি বড় বড় ছাতা, বলছে আমাদের ওখানে তো পাওয়া যায় না, স্মৃতি হিসেবে যদি নিয়ে যাওয়া যায়। এবার নিয়ে যাওয়াটা সমস্যা, ও খুব একটা সমস্যা না, হাতে করে নিয়ে গেলেই হবে। তো মার্কেট দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল, মানে দেখা কেনাকাটা সবই কমপ্লিট হলো। তো এখানে ছাতাগুলো খুব সুন্দর সুন্দর, আমরা তো অনেকগুলো ছাতা কিনেছি, অনেকগুলো মতলব 3টে। তো আর তার সাথে এখানে সোয়েটার পাওয়া যায়, কেমন কি দাম জানি না। তবে ছাতা, কসমেটিক আর ইলেকট্রিকের জিনিস কম দামে পাওয়া যাচ্ছে। হেডফোন টেডফোন, কিন্তু আদৌ ওগুলো ফার্স্ট কপি কিনা জানি না, তো তার জন্য না নেওয়াটাই সেফ বলে আমি মনে করছি। তো আমরা ছাতা নিয়েছি, এই বড় ছাতাটা, তার সাথে আরো 2টো ছাতা আছে, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে গিয়ে। তো এখন আমরা যাচ্ছি আবার আমাদের যেখানে কার পার্কিং করা আছে বর্ডারের কাছে। চলো যাওয়া যাক। তো এবার আমরা যাব হয় মিরিক, নয় হচ্ছে গোপালধারা টি গার্ডেন। এই যে মিরিক হচ্ছে এখান থেকে 13 কিলোমিটার সামথিং। তো চলো। তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে এই সুন্দর টি গার্ডেনটা, মানে এটার নাম হচ্ছে গোপালধারা টি গার্ডেন। এত সুন্দর দেখতে, দারুণ দেখতে, দারুণ। আর আমার মা ওখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। তো চলো তাড়াতাড়ি করে ছবিটা তুলে দিই। আগের দিন যখন আমরা রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে গেছিলাম, না না না, আগের দিন কোথায় টি গার্ডেনে গেলাম বলো তো? কালকে? হ্যাঁ, কি টি গার্ডেন গো, আমার মনে নেই। নামটা বলতে পারবে? আগের দিন হ্যাঁ, যেখানটা ঢুকে ছবি তুলছিলাম, পেস অফ টি গার্ডেনে। ওখানে মা বলছিল যে চা গাছে ফুল হয়, আমি তো বিশ্বাসই করছিলাম না। বাট এখানে আজ গোপালধারা টি গার্ডেনে এসে দেখলাম, এই দেখো ছোট 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 অনেক ফুল ধরেছে। তো এই হচ্ছে ভিউ, খুব সুন্দর জায়গা। চলো, আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, এসো চলে এসো। আমার আমার বাবারা ছবি তোলা শেষ হচ্ছে না, সব জায়গায় দাঁড়িয়ে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। বাবি তুলো না, চলো। গোপালধারা টি গার্ডেন তো আমাদের দেখা হয়ে গেল, আর আজকের লাস্ট গন্তব্য ছিল মিরিক, যেটা তো একটা ভালো জায়গা। আর গোপালধারা থেকে মিরিক যাওয়ার পথটা এত সুন্দর, এই চা বাগানগুলো দেখতে যে এত ভালো লাগছিল, মানে চোখ মন প্রাণ সবই জুড়িয়ে যাচ্ছিল। আমি তো মানে রাস্তার দিকে চেয়েছিলাম, এত সুন্দর লাগছিল, মানে আমি মুখে কতটা বলতে পারছি আমি জানি না, আর ক্যামেরাতেই বা কতটা ভালো আসে। তোমরা চোখে না দেখলে এই মানে এই অনুভবটা তোমরা নিতে পারবে না, এত ভালো। এই ফিলিংসটা চোখে না দেখলে নেওয়াই যায় না। আমার তো এত ভালো লেগেছে, চা বাগানগুলো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর। তো এই চারপাশের পরিবেশ দেখতে দেখতে আমরা অবশেষে এখন যাচ্ছি হচ্ছে মিরিকের দিকে। তো আমরা এখন চলে এলাম হচ্ছে মিরিকে। হ্যাঁ, তো এই যে এখানে হচ্ছে মিরিক গার্ডেনের টিকিট 20 টাকা করে, এটা হচ্ছে এন্ট্রি। তো চলো আমরা টিকিট কেটে ঢুকি। তো আমরা এখন এন্ট্রি নিয়ে নিলাম হচ্ছে মিরিকে, 20 টাকা করে এন্ট্রি ফি নিল। চলো দেখা যাক কেমন হয়েছে। আগেও একবার এসেছি ছোটবেলায়, তো আমার তো কিছু মনে নেই, মার কিছু কিছু স্মৃতি মনে আছে। মা বলছে এদিকে সেই ছিল ওদিকে ওই ছিল, তো জানি না। আর এখন শীতকাল বলে কত ফুল ফুটেছে, শুধু গাঁদা ফুল না, নানা রকম।
পড়ে যাচ্ছে না, সব জায়গায় এসে দেখছি আমি একটা করে ব্লগার আছে, মা বলছে এত সবাই যদি ব্লগ করে তাহলে দেখবে কি, সিরিয়াসলি সব জায়গায় একটা করে ব্লগার, সাথে আমিও তো আছি। তো এই হচ্ছে মিরিক লেক, আর এখানে তোমরা এরকম ভাবে বোটিংও করতে পারো, ওদিকে যাব আমরা, হর্স রাইডিংও করতে পারো এখানে দেখো। তো কেমন কি নিচ্ছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা হচ্ছে একটা পার্ক, যেটা এন্ট্রি ফি 20 টাকা নিল, বাট এটা দিয়ে ওইদিকে যাওয়া যাবে না, এখান থেকে বেরিয়ে তারপর ওই ব্রিজ দিয়ে যাওয়া যাবে। সো আমি বলবো পার্কটা স্কিপ করতে, কারণ এমন কিছুই নেই এটার মধ্যে। তো ফালতু 20 টাকা করে খরচা করে লাভ নেই, তার থেকে তোমরা এরকম রাইডিং করতে পারো যদি তোমরা পছন্দ করে থাকো। সো এই হচ্ছে ব্যাপার, এখানটা কিছুই নেই, সুন্দর একটু সাজানো আছে, ছবি তোলার জন্য পারফেক্ট। এবার যা ভালো বুঝবে করবে, বাট আমার ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না, আমার মনে হয় ওইদিকে গিয়ে অ্যাক্টিভিটি করা ভালো। তো এই পার্কটা ঘুরে আমরা এখান দিয়ে বেরোলাম, এবার আমরা যাবো ওইদিকে। আর এখানে দেখো অনেক ঘোড়া আছে, তোমরা ঘোড়া রাইড করতে পারো। তো আমরা এখন এই ব্রিজটায় উঠছি, আর এই দেখো লেক, আর এত রোদ্দুর দিয়েছে মনেই হচ্ছে না ঠান্ডা। তো আমরা ওখান দিয়ে হাঁটতে 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 রাস্তা দিয়ে এখানে এলাম, আর এখান দিয়ে একটা মন্দির যাওয়া যায়, মন্দিরের নাম বাগেরা আমি কিছু জানি না, গিয়ে দেখাচ্ছি। মানে এই সামনেটা একটা গেট করা আছে, বাট এটা অনেক উঁচুতে উঠতে হয়, আমি ছোটবেলায় এসে উঠেছিলাম তখন, বাট এবারে আর যাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হয়, আর এরকম খাড়াই খাড়াই সিঁড়ি। তো এখান দিয়ে, আর এখানটা আই লাভ মিরিক লেখা, ওর জন্য আমি এখানে চলে এলাম। প্রায় পুরো ওই যে, দাঁড়াও তোমাদের একটু কাছে গিয়ে দেখাই, এই যে ব্রিজ, ওই ব্রিজ থেকে হয়ে 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 পাশ দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে আমরা এলাম। আর এখানে হচ্ছে মা এখন দাঁড়িয়ে পড়েছে, পানিপুরি খাবে, বলছে বলছে দার্জিলিং এর পানিপুরি খেয়ে দেখবে। ডিফারেন্স কি মানে ছটা ওটা চারটে তো কেনা দোকানে, ওটা সুজি। যেমন হ্যাঁ হয়, পাঁপড় গুলো কেনা, হ্যাঁ। এইটা নাও নিলে দিলে এখন তাহলে কে যাবে ঘুরবে, অসুবিধা কি আছে? হাতে বানানোটা কত বললো? ওটা সুজি 20 টাকা চারটে, চারটে, আর ওটা ছটা। ওটা 6টা, আচ্ছা। ওই ভিডিও করতে তো দেখো এখানে আমার বাবা ঘোড়া চেপে পড়েছে, আর ঘোড়ার এই যে এখানে, হুম, তো এই যে আমার বাবা যাবে শর্ট রাইডে, এখানে দেখো ফটোর জন্য 50, শর্ট রাইড 200, হাফ রাইড 300 এরকম লেখা রয়েছে। আর এই যে আমার বাবা এখন যাচ্ছে, কতটা ঘোরাবে আমি জানি না, আর কত টাকা নিচ্ছে, তোমাদের এখানে বার্গেনিং চলে, তো তোমরা বার্গেনিং করেও ঘুরতে পারো, কোনো চাপ নেই। তো এই যে আমার বাবা এখন যাচ্ছে, এই ধুক ধুক করে, এই পুরো লেকটা ঘোরাবে না কতটুকু ঘোরাবে আমি জানি না, আমার বাবা কত টাকা চেপেছে সেটা আমি জানি না। এখানে হচ্ছে সব রয়েছে প্রাইস, তবে এদের বার্গেনিং করলে কম হয়ে যায়। তো এখানে মা অবাক হয়ে দাঁড়িয়ে আছে, বলছে ফালতু টাকা খরচা করার তো কোনো মানে হয় না ঘোড়ার পিঠে চেপে। ঠিক আছে চলো। তো মিরিক ঘোরার পর জেনারেলি সবাই এই ট্যুরটা করে একেবারে স্টেশনে ব্যাক করে, তো আমাদের যেহেতু একটা দিন এক্সট্রা হয়ে গেছিলো, তাই আমরা মিরিক থেকে আবার দার্জিলিং ব্যাক করেছি। তো এভাবেই আমাদের দার্জিলিংয়ের ডে 4 কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব তো করেই দেবে। তাহলে চলো আজকের জন্য বাই, থ্যাংকস ফর ওয়াচিং।